নৃবিজ্ঞানীদের মতে প্রায় ৮০,০০০ বছর আগে পূর্ব আফ্রিকার জন্মভূমি ছেড়ে আদি মানুষ ছড়িয়ে পড়েছিল বিশ্বের নানা প্রান্তে। দীর্ঘ অভিযাত্রার পথে তাদের উত্তরসূরিরা দক্ষিণ মেরু ছাড়া পৃথিবীর প্রায় সব স্থলভাগে গড়ে তুলেছিল বসতি। মানুষ ছাড়া খুব কম প্রাণী এমন বিশ্বময় আধিপত্য বিস্তারে সক্ষম হয়েছে। তবে এই অনন্য অর্জনের জন্য আমাদের পূর্বপুরুষদের দিতে হয়েছিল কঠিন মূল্য। অতিক্রম করতে হয়েছিল খরস্রোতা নদী, দুর্গম পর্বতমালা আর উত্তাল মহাসাগর। লড়াই করতে হয়েছিল বরফ আচ্ছাদিত তীব্র শীত আর প্রখর দগ্ধ গরমের সাথে। প্রকৃতির বৈরী মধ্যেও মানুষ খুঁজে নিয়েছে বেঁচে থাকার উপায়। এরই এক উজ্জ্বল উদাহরণ হলো নেনেট গোত্র। উত্তর পশ্চিম রাশিয়ার তুন্দ্রা ভূমিতে আজও ধরে রেখেছে তাদের ঐতিহ্যবাহী যাযাবর জীবন। তো আজকের ভিডিওটিতে আমরা জানব সেই নেনেট জনগোষ্ঠীর কথা, যারা মেরুর নির্মম প্রকৃতির মাঝেও টিকিয়ে রেখেছে হাজার বছরের পুরনো জীবনধারা ও সংস্কৃতি। তার আগে অনুরোধ করব, আপনি যদি আগাগোড়া চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজে লাইক ও ফলো দিন। বিশ্ব মানচিত্রের নেনেট গোত্র আবির্ভাব সম্পর্কে জানতে হলে আমাদের ফিরে যেতে হবে প্রায় ৩৫০০ বছর আগে। তখন পৃথিবী ধীরে ধীরে বেরিয়ে আসছিল এক সংক্ষিপ্ত বরফযুগের প্রভাব থেকে, যা শুরু হয়েছিল প্রায় ৬৫০০ বছর আগে। দীর্ঘ প্রায় ২০০০ বছর ধরে ক্রমশ উষ্ণ হতে থাকা জলবায়ুর কারণে ইউরোপ ও এশিয়ার উত্তরাঞ্চলে জমাট বরফ গলতে শুরু করে। বরফ গলে যাওয়ায় তুন্দ্রার নিচে লুকিয়ে থাকা বিস্তীর্ণ ভূমি আবারও সূর্যের আলোয় আলোকিত হয়। নতুন করে শিকার, কৃষিকাজ এবং বসতি স্থাপনের উপযোগী হয়ে ওঠে সেই অঞ্চল। এই সুযোগ কাজে লাগিয়ে উত্তর পূর্ব ইউরোপের কিছু গোষ্ঠী তুন্দ্রা অঞ্চলে এসে বসতি স্থাপন করে। সময়ের পরিক্রমায় অব ও নাদ নদীর অববাহিকায় গড়ে ওঠা সেই বসতিগুলোর বংশধররাই আজকের নেনেট গোত্র, যারা এখনও আর্কটিক তুন্দ্রার কঠিন প্রকৃতির সাথে মানিয়ে নিয়ে বাঁচিয়ে রেখেছে তাদের ঐতিহ্যবাহী যাযাবর জীবন। নেনেটদের জীবন রেইনডিয়ারের চারপাশে ঘোরে। এই প্রাণী তাদের খাদ্য, পোশাক, আশ্রয় এবং পরিবহনের উৎস। তারা যাযাবর জীবনযাপন করে। মৌসুম অনুযায়ী তুন্দ্রা থেকে টাইগা বনে স্থানান্তরিত হয়। গ্রীষ্মে তারা উত্তরে তুন্দ্রায় যায়, যেখানে রেইনডিয়ারের জন্য তাজা ঘাস পাওয়া যায়, আর শীতে দক্ষিণের বনাঞ্চলে ফিরে আসে। তাদের বাসস্থান হলো চুম, অর্থাৎ রেইনডিয়ারের চামড়া বা ক্যানভাস দিয়ে তৈরি শঙ্কু আকৃতির তাঁবু, যা সহজে স্থানান্তর করা যায়। নেনেট সমাজ পরিবার ভিত্তিক, যেখানে একাধিক পরিবার মিলে একটি যাযাবর দল গঠন করে। তাদের পোশাক রেইনডিয়ারের চামড়া ও পশম দিয়ে তৈরি, ঠান্ডা আবহাওয়ার জন্য উপযোগী এবং রঙিন নকশায় সজ্জিত। এই জীবনধারা প্রকৃতির সঙ্গে তাদের অসাধারণ সমন্বয়ের প্রতীক। নেনেট সমাজ পরিবার ভিত্তিক, যেখানে একাধিক পরিবার মিলে একটি যাযাবর দল গঠন করে। নেনেটদের সংস্কৃতি প্রকৃতির সঙ্গে গভীরভাবে জড়িত। তারা নেনেট ভাষায় কথা বলে, যা সামোয়েদ শাখার অংশ। তাদের ঐতিহ্যবাহী ধর্ম সামানবাদ, যেখানে প্রকৃতি ও আত্মার প্রতি শ্রদ্ধা প্রকাশ করা হয়। রঙিন পোশাক ও হস্তশিল্প তাদের শিল্পকুশলতার প্রমাণ। এই সংস্কৃতি তাদের পরিচয়ের মূল অংশ, যা প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসছে। কিন্তু নেনেটদের জীবন এখন হুমকির মুখে। জলবায়ু পরিবর্তনের কারণে তুন্দ্রার চারণভূমি কমেছে। রেইনডিয়ারের জন্য খাদ্য সংকট দেখা দিচ্ছে। তেল এবং গ্যাস শিল্প তাদের জমি ও রেইনডিয়ারের পথ ব্যাহত করছে। আধুনিক শিক্ষা ব্যবস্থা তরুণদের ঐতিহ্য থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। ফলে নেনেটদের ভাষা ও সংস্কৃতি হারানোর ঝুঁকি বাড়ছে। তবু নেনেটরা তাদের ঐতিহ্য রক্ষার জন্য লড়াই করছে। নেনেট সম্প্রদায় আমাদের শেখায় কিভাবে প্রকৃতির সঙ্গে সমন্বয় রেখে বেঁচে থাকা যায়। তাদের গল্প শুধু টিকে থাকার নয়, বরং ঐতিহ্য ও পরিবেশের প্রতি শ্রদ্ধার। যাই হোক, এমন সব ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।